হইছে, জ্ঞান দিস না। আগে যদি জানতাম তুই এত চালাক, তাহলে জীবনে তোরে ধরতাম না। নেন, হাত করাটা পরাই দেন। শুধু হাতে না, পারলে পায়েও পরাই দেন। ইয়ামিন, আমি তোরে দেখে নিব, ফেস টু ফেস, আই টু আই। প্রতিদিন স্কুলে যেতে ভাল লাগে না, প্রতিদিন এত পড়াশোনা ভাল লাগে না। ঠিক বলছো ইয়ামিন। আরেকটা জিনিস দেখছো, স্যার প্রতিদিন পড়া ধরে, বছর শেষে একবার পড়া ধরতে পারে না। পড়াশোনা না হয় ঠিক আছে, কিন্তু এই পরীক্ষাটা কে চালু করেছে? আচ্ছা তুমি যাও, আমি একটু রেস্ট করে আসতেছি। এই পিচ্চি, তুমি এখানে কি করো? আমার কাছে ললিপপ আছে, তুমি কি খাবা? তুমি কি কানা দেখো না, আমি এখানে বসে রেস্ট করতেছি। তুমি কে, আর আমি তোমার ললিপপ খাবো কেন? আমি তোমার দুঃসম্পর্কের আঙ্কেল। আমি কোনো দোষ সম্পর্ক বুঝি না, আমার কোনো আঙ্কেল নাই। হ্যালো বস, ক্লায়েন্ট তো কোনোভাবে মানতেছে না। ক্লায়েন্ট তোকে মানবে কি জন্য? ক্লায়েন্ট কি তোর বোনের জামাই? তোর কুলে এসে নাচানাচি করবে আর বলবে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাও। এসব কি বলেন বস? আমি তো ললিপপ খাইতে দিছিলাম। ললিপপ খাইতে দিছিস? তার মানে ক্লায়েন্টের বয়স কত? 6 বা 7 বছর হইতে পারে। ওরে কুলে তুলে নিয়ে আয়। ক্লায়েন্ট তো স্কুলে যাবে, এখন গাছের নিচে বসে রেস্ট করতেছে। এখন তাহলে কি করবো বস? তুই যে এত বড় বলো আমি কখনো ভাবি নাই। তোদের পিছে আমি শুধু শুধু টাকা নষ্ট করতেছি। ঠিক আছে বস, স্কুলে উঠাইয়া গাড়িতে তুলতেছি। বস, আপনি কোনো টেনশন করেন না, মিশন সাকসেস করেই আসবে। এই বাবু। আমি বাবু না, আমার নাম ইয়ামিন। আসো, তোমাকে কুলে উঠাইয়া স্কুলে নিয়ে যাই। আমি কোলে ওঠা বাদ দিয়ে দিয়েছি। কেন বাদ দিয়ে দিছ? একদিন স্কুলে ম্যাডাম আমাকে জোর করে কোলে উঠিয়েছিল, তারপর থেকে উনি আর স্কুলে আসে না। কেন কেন? কোলে ওঠার পর সিসি ক্যামেরায় ভিডিও হয়েছিল, পরে কোন শয়তান যেন ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। চলো আমরা এক জায়গায় যাই। আপনি কেটা, একটু পর আমার ক্লাস শুরু হবে, এখান থেকে যান তো। আমি তো এত সহজে এখান থেকে যাব না। তুমি আমার ক্লায়েন্ট। ক্লায়েন্টকে একা রেখে আমি এখান থেকে যেতে পারি না। ক্লায়েন্ট হলো লক্ষ্মী। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? এই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচাও। ছেড়ে দে শয়তান, তুই আমাকে নিয়ে যাইতে পারবি, কিন্তু আমাকে আটকায় রাখতে পারবি না। এই পিচ্চি, এত কথা কেন বলো? চুপ করে থাকো, না হলে মুখে আর পাছায় কষ্টেপ মাইরে আবার সব বন্ধ করে দিব। পরে কিন্তু কোনো জায়গা দিয়া বাতাস বের হতে পারবে না। এই বাচ্চা কি, হ্যাঁ বাম বলো। এটা আবার কি? কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? এই আমরা কিডন্যাপার, বুঝছো? আপনাদের কাজ কি? আমরা মানুষ কিডন্যাপ করি, টাকা নিয়ে আবার ছাইরা দেই। শুধু কি টাকা নিয়ে ছাইড়ে দেন, আর কিছু নেন না? টাকা না দিলে কিডনি বাইর করে বিক্রি করে দেই। ও মা, তাই? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? এই ছেলে বলে কি, ওরে আমরা কিডন্যাপ করছি আর এখন নাকি বাতাস খাওয়ার জন্য ওর বাসায় যাব। আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার সাথে তোমার বাসায় যাব আর আমাদের পুলিশ দিয়া ধরাইয়া দাও। আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দাও। নাও, এই ললিপপটা খেয়ে নাও। এই ললিপপ খায় কি আমার পেট ভরবে? আমারে বিরিয়ানি খাইতে দাও। আমরা তোমারে কিডন্যাপ করছি, তুমি কি মনে করছো তোমারে নিয়ে পিকনিকে যাইতেছি? চুপ করে বসে থাকো। তাহলে কিন্তু গাড়ির মধ্যে হিসু করে দিব। আরে এই পিচ্চি কি বলে? না না, গাড়ির মধ্যে এইসব কাম করো না। ওই মন্টু, একটা দোকান দেখা গাড়ি ব্রেক কর। এই নাও তোমার বিরিয়ানি। শুধু বিরিয়ানি আনছো, এক বোতল পানি নিয়ে আসতে পারলে না? তোমাদের লাগছে কে? আমাদের বস। তোমাদের বস একটা ভোদাই। চুপ করো, না হলে কিন্তু মাথায় গুলি করে দিব।
দূর কিছু জিগালেই আউ আউ করে। আমরা আউ আউ কই করলাম? একটা কথা বলি, না, চুপ করে বসে থাকো। শেষ করে ফেলাইছে। আগেই বলছিলাম একটা কথা বলি, আপনি আমার কথা শুনলেন না। 2 দিন যাবত আমার মেশিন নষ্ট, কোনো কিছু ডিসচার্জ হয় না। এই গাড়ির গ্লাস খুল, তাড়াতাড়ি গ্লাস খুল। তোদের মুখে রুমাল কেন? তোদের কি বিয়া করতে পাঠাইছিলাম যার জন্য মুখে রুমাল দিয়ে রাখছস? আর বললেন না বস, মুখে রুমাল দিতে বাধ্য হয়েছি। ক্লায়েন্ট রাস্তায় আসার সময় যা করছে তা যদি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতেন। হইছে হইছে, এখন ক্লায়েন্টকে নিয়ে ঘরের ভিতরে যা। ওকে বস। এখানে চুপচাপ বসে থাকো। ঘরের মধ্যে তো কিছুই নাই, আপনারা কি গরিব? চুপ করে বসে থাকো, আমাদের বস আসতেছে। আমি কিডন্যাপারদের বস। আমি হইলাম টিকটিকি, মানুষের কাছ থেকে টাকা নেই টিকটিকি। কি ছাতার ডায়লগ দিতেছেন? আপনি কি টিকটকার? তাইলে শুনেন, আমি একটা ডায়লগ দেই। ইয়ামিনের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। চুপ কর, তোর নাম কি? আমার নাম ইয়ামিন। মোবাইল নম্বর দে। কার মোবাইল নাম্বার দিব? আমার কোনো মোবাইল নাই। তোর নম্বর না, বাড়ি নম্বর দে। বাড়ির নাম্বার মনে নাই। তুই মনে করতে থাক। ওই তোরা দরজায় এসে দাঁড়া, ও যেন বের হইতে না পারে। কি যে একটা ঝামেলায় পড়লাম। ইয়ামিন, শোন, এটা সবসময় পকেটে রাখবে। এটা কি মামু? এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস, আমার মোবাইলের সাথে কানেক্ট করা আছে। কোনো প্রবলেমে পড়লে এই লাল বাটনে চাপ দিবি। চাপ দিলে কি সুপারম্যান হয়ে যাব? আরে না, এই লাল বাটনে চাপ দিলে তোর লোকেশন সহ আমার ফোনে অ্যালার্ম বাজবে। কিন্তু খুব চিন্তা ভাবনা করে চাপ দিতে হবে, হুদায় চাপ দিবি না। যাই হোক, চাপ দিয়ে দিলাম। কি ব্যাপার, স্কুলে বসে লোকেশন পাঠাইতেছে মানে কি? ভুল করে আবার চাপ লেগে যায়নি তো? দেখি তো লোকেশনটা চেক করে দেখি। কি ব্যাপার, ইয়ামিন ওখানে কেন? এটা তো স্কুল থেকে 20 কিলোমিটার দূরে। হ্যালো স্যার, ইয়ামিন কি ক্লাসে নেই? কাইন্ডলি একটু জানাবেন। ইয়ামিন তো আজকে ক্লাসে আসেনি। আমি আসতেছি, দয়া করে আপনাদের গেটের সিসি ক্যামেরাটা একটু চেক করে দেখেন তো। সে তো সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। হ্যালো বস স্পিকিং। কিসের বস? কে বস? আমি আন্ডারওয়ার্ল্ডের বস। কিডন্যাপ করাই আমার পেশা। ইয়ামিনকে আমরা কিডন্যাপ করেছি। মুক্তিপণ হিসেবে আমাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে। ইয়ামিন এখন স্কুলে আমার সাথে মশকরা করিস? তুই কোথাকার কোন টিকটিকির বস? গালি দিয়েন না, গালি দিয়েন না, আমি প্রমাণ দিতেছি। হ্যাঁ মামা, তুই স্কুলে না গিয়ে কোথায় গেছিস? আমি বাইরে ছিলাম, এই টিকটিকির দল আমার ধরে আনছে। না না, বেশি কথা বলা যাবে না। টাকা রেডি রাখেন, আমি যে লোকেশন দিব সেই লোকেশনে সময় মতো টাকা নিয়ে চলে আসবেন। আর হ্যাঁ, কোনো উল্টাপাল্টা হলে বা পুলিশের সহায়তা নিলে বুঝবেন কত দানে কত মুড়ি। বস, আপনি এটা কি বললেন? ওইটা কত দানে কত চাল হবে? চুপ কর, কান থেকে মুড়ি হয়। হ্যালো পুলিশ স্টেশন, আমি একটি লোকেশন পাঠাচ্ছি, সেখানে আমাদের ইয়ামিনকে কিডন্যাপ করে রাখা হয়েছে। কেউ 1 বোতল পানি নিয়ে আসেন। তুই তো পানি পানি করতেছিস কেন? আমার পানি লাগবো। আপনার কোনো সমস্যা? পানি নাই। দোকান থেকে নিয়ে আসেন। দোকানে যেহেতু যাইতেছেন, আমার জন্য 2টা ললিপপ নিয়ে আসবেন। এই পিচ্ছি চুপ। তোরে কি আমরা খাওয়ানোর জন্য কিডন্যাপ করছি? কোনো খাবার হবে না। আগে তোর মামা টাকা নিয়ে আসুক, তারপর তোরে খাওয়াবো। সিরিয়াসলি? হ্যালো দুদুভাই। রং নাম্বার, এখানে কোনো দুদুভাই থাকে না। আরে আরে, আমি ফয়সাল। কি মতলবে আবার ফোন দিছস? টাকা লাগবে নাকি? আমার কাছে কোনো টাকা নাই। আরে দুলাভাই, ইয়ামিনকে কে বা কারা কিডন্যাপ করেছে? ফয়সাল, তুই এটা কি বলিস? এখন কি করব? আমি এখনই থানায় ফোন দিচ্ছি। না না দুলাভাই, আমি থানায় ফোন দিয়ে সব বলেছি। আপনি কোনো টেনশন করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি।
কিরে ভাই, এখনো টাকা নিয়ে আসতেছে না কেন? আমি তোর বস, বস কইয়া ডাকবি। সামনের মাস থেকে আমি বস হমু। আপনি তো খালি বৈশা বৈশা অর্ডার দেন। দেখেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা কত কষ্টের কাজ। তুই কি মনে করছিস আমি এই কাজ না করে বস হয়ে গেছি? আমার রেকর্ড খুঁজে দেখ, আমি 100+ কিডন্যাপ করেছি, তারপর আমি আন্ডারওয়ার্ল্ডের বস হইছি। আমার সব জানা আছে। 2020 সালে একবার না আপনি চুরি করতে যায় ধরা খাইছিলেন? তারপর এলাকার মানুষ আপনার কুমাটা মাইরা যে কি অবস্থা করছিল, আমার সেই কথা মনে হইলে আর হাসি থামায় রাখতে পারি না। ধর বেটা, তুই আবার আমার অতীত ধরে টান দিলি। কাস্টমারের সাথে ডিল করার বুদ্ধি আছে তোর? কথাবার্তাও তো ঠিক মতন কইতে পারোস না। ফয়সাল, আর কত দূর? ওরা ইয়ামিনকে কোথায় রাখছে? দুলাভাই, আমার মনে হয় কাছাকাছি চলে আসছে, আমরা এখানে দাঁড়াই। আমার খুব টেনশন লাগতেছে, ওরা যদি ইয়ামিনের কোনো ক্ষতি করে। আরে দুলাভাই, আপনি টেনশন করেন না। মন্টু, ক্লায়েন্টের খবর কি? যা ক্লায়েন্টের খোঁজ খবর নিয়ে আয়। আর আমি ক্লায়েন্টের মামার সাথে একটু কল করে কথা বলে নেই, দেখি তারা কোন পর্যন্ত আসলো। মন্টু, তাড়াতাড়ি ক্লায়েন্টকে নিয়ে গাড়িতে তুল, পুলিশ চলে আসছে। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, না হলে আমরা ধরা খেয়ে যাব। আমরা কোথায় যাইতেছি? পুলিশ আমাদের লোকেশন জেনে গেছে, তাই আমরা এখন অন্য লোকেশনে চলে যাচ্ছি। যারা কিডন্যাপ করে তারা কি বলে নাকি কোথায় নিয়ে যাবে? আর আজকে আমরা সারাদিন বাইরে বাইরে ঘুরবো, তারপর নিরাপদ জায়গায় তোমাকে নিয়ে আটকায় রাখবো। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম কেন লাগবে? আমাদের গাড়িতে তো এসি আছে। ওই, ওর মনে হয় গরম লাগতাছে, তাই তো গরমের কথা বলতাছে। ওই মন্টু, এসির পাওয়ারটা একটু বাড়াই দে। দূর কিছু জিগালেই আউ আউ করে। আরে কি কও? আউ আউ কই করলাম? আমরা তো তোমার ভালোর জন্য এসির পাওয়ার বাড়াই গেলাম। কি ব্যাপার অফিসার, ওদেরকে ধরতে পারলেন না? আমরা যাওয়ার আগে ওরা পালিয়েছে, আমরা ট্রাই করতেছি, আপনারা টেনশন করবেন না। আপনারা বাংলা ছবির পুলিশের মতো, যাওয়ার আগেই কিডন্যাপার সব পালাইছে। আমাদের অভিযান এখনো অব্যাহত আছে, আগামী 24 ঘন্টার ভিতর আমরা ওই কিডন্যাপারদের ধরবো। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? বস, ওর বাসার বড় ফ্যানের ঠান্ডা বাতাস খেতে পারবো, তাই চলেন সবাই মিলে যাই। আরে এগুলা তুই কি কস? ওর বাসায় যাবি মানে? আরে বলত, আমরা যদি ওর বাসায় যাই তাহলে তো আমরা ধরা খাইয়া যাবো। বস, তাই তো, ধরা পড়লে তো আমরা মুক্তিপণের টাকা পাবো না। এটা তো আমার মাথায় ছিল না। এই তো বুঝছস। সিরিয়াসলি আমার সাম্বা অনেক টিপকা। কিপটা মানে? আরে কিপটা হইলে কেমনে হইব? কিপটা হইলে তো আমাদের মুক্তিপণের টাকা দিতে চাইবো না। আরে টাকা দিবে না মানে? দিতেই হইব। কিভাবে আদায় করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। আর না দিলে ওর কিডনি দুইটা বিক্রি করে দিমু। চার্লি রোমিও, দিস ইজ হোটেল পাপা। ইয়ামিন নামে যে ছেলেটা কিডন্যাপ হয়েছে তাকে এখনো উদ্ধার করতে পারি নাই। সকল হাইওয়ে পুলিশকে জরুরি অ্যালার্ট জারি করার জন্য বলা হলো। আর পালানোর সময় কিডন্যাপাররা ব্লু কালারের গাড়ি ব্যবহার করে পালিয়েছে। আই রিপিট, সকল হাইওয়ে পুলিশকে জরুরি অ্যালার্ট জারি করার জন্য বলা হলো। আর পালানোর সময় কিডন্যাপাররা ব্লু কালারের গাড়ি ব্যবহার করে পালিয়েছে। আমরা কোথায় যাইতেছি? আমরা এখন তোমারে নিয়া আমাদের গোপন আস্থানায় যাইতেছি। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে। আরে বাহ, এই তো তুমি চিনতে পারছো। কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? আরে আমাদের গাড়ি কত ভালো, তোমার জন্য এসি সাইডে রাখছি। সি এসি নট আ বিগ ডিল, আই জাস্ট হেট কার। জলদি নামো গাড়ি থেকে। আরে আরে চিল্লাইও না, এই পিচ্ছি, এত জোরে জোরে চিল্লাইও না। রাস্তায় অনেক স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করতেছে, ওরা যদি একবার বুঝতে পারে তাইলে আমাদের রক্ষা নাই। বস, ঠিক বলেছেন। ওরা ধরতে পারলে লিচুরো বাগানে গানের সাথে রাসেল ভাইপার ডান্স করাবে, আবার বাদাম বাদাম গানও শোনাবে। এই পিচ্ছি, জানালা দিয়ে দেখো আমরা কত সুন্দর জায়গা দিয়ে যাইতেছি। এত বড় গাছ।
আরে হয়েছে হয়েছে, অনেক দেখা ফেলছ, আর দেখতে হবে না। আমার তো বৈশা থাকতে থাকতে পাছায় ব্যথা হয়ে গেছে। এই বাচ্চা কি হ্যাঁ বাম বলো। আরে বাপরে, হ বাম ব্যথা হয়ে গেছে, আর বোরিংও লাগতেছে। কি বোরিং লাগতেছে? ওকে, তাহলে একটা পার্টির ব্যবস্থা করি। এই পিচ্চি, একটা গান বলো তো শুনি। আর যদি গান বলতে না চাও তাইলে তোমারে বাসায় আর যাইতে দিব না। বা কি গান গাবো এখন? কি গান কি গান কি গান? উফ ধুর, তার দিনা দিনা না না তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তার দিনা দিনা না না তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এটা কি গান? এটা কোনো গান হইল নাকি? ভালো কোনো গান গাও। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। তুমি একটা কবিতা বলো তো দেখি। বাহ, তাইলে তো ভালোই। বাস বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিটার যদি পাই আমি ডাবল বহুত খাই। ওই পিচ্চি, থামো থামো, আর কবিতা কইতে হবে না। কি রে ফয়সাল, আমরা কি ইয়ামিনকে আর খুঁজে পাবো না? দুলাভাই চিন্তা কইরেন না, ওরা ইয়ামিনের কিছু করতে পারবে না। এই পিচ্চি, খিদা লাগছে তোমার? তাহলে এই নাও, চিপস খাও। এই নাও। তুমি যে আমাদের ললিপপ দিতাছ, তুমি কি মনে করছো আমরা সুসা নাকি? তুমি দিলা আর আমরা নিয়ে নিলাম। এত সাহসের লাভ নাই। আরেকবার সাত্তু ভাই, আমার খুব খাইতে মন চাইতেছে। আমার তা না নিলে তোমাদেরটাও নেব না। আর ললিপপ যে নিতাছস, এতে যদি বিষ মিশানো থাকে আর খায়া যদি আমরা মারা যাই, না না, এটা খাওয়া যাবে না। সিরিয়াসলি? আমার সাম্বা অনেক টিপকা, পয়জন কিনা তো দূরের কথা, কয়টা ললিপপ কিনা রাখছে এটাই অনেক। ও আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে। এই নাও। এই পিচ্চি, আমাদেরকে তোমার একটুও ভয় লাগতেছে না? কেমনে চিনবো? কি করছো তোমরা? এই যে আমরা যে তোমারে কিডন্যাপ করছি। কি যোগ্যতা আছে তোমার? কি এত বড় কথা? আমাদের যোগ্যতা নিয়ে তুমি প্রশ্ন করতেছ? দাঁড়াও, এখনই আমাদের যোগ্যতা দেখাইতাছি। হা হা হা, দেখছ আমাদের যোগ্যতা? আমরা হলাম আন্ডারওয়ার্ল্ডের ডন। এই পিচ্চি, তোমার কি যোগ্যতা আছে? Now I will show you my real power. দুলাভাই আরেকটা মেসেজ আসছে। তাড়াতাড়ি চেক কর। ইয়ামিনের লোকেশন তো আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে দেখাচ্ছে। চলেন আমরা আরেকটু সামনে যাই। কি রে ইয়ামিন, তুই এখানে কিভাবে আসলি? মামা, আমার রিয়েল পাওয়ার দিয়া ওদের সবাইকে অজ্ঞান করে পালাইছি। আর তুই ক্লাস থেকে কিডন্যাপ হইলি কিভাবে? ক্লাসের সময় হয়েছিল না, আমি বাইরে রেস্ট করতেছিলাম। সময় হয়েছিল না তাতে কি? এখন কি এসব বলার সময়? চলো বাড়ি যাই। হ্যালো পুলিশ স্টেশন, আপনাদের এখন একটি লোকেশন পাঠাচ্ছি। ইয়ামিনকে যারা কিডন্যাপ করেছিল তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করেন। মামা, আমরা কি পালাইতেছি? আরে না, আমরা কেন পালাবো? আমার তো মনে হয় আমরা ওদের ভয় পালাইতেছি। ওরা তো কিডন্যাপার, ওদেরকে ধরে পুলিশের কাছে দিতে হবে। গাড়ি ঘুরাও। কিরে, আমাদের এই অবস্থা কি করে হলো? আর পিচ্চিরা কোথায় গেল? বস, আমার তো কিছুই মনে পড়ছে না। আমার ঠিকই মনে পড়ছে। আমার লক্ষ টাকা নিমিষের মধ্যে হাওয়ায় মিশে গেল। আমার যে কত টাকা খাইছে সেটা কে দিবে? চুপ কর, পুরাই লস প্রজেক্ট। বস, এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে। মনে হয় আশেপাশে কোথাও আগুন লাগছে। তোর বলত, ওইটা ফায়ার সার্ভিসের গাড়ি শব্দ না, তোর মামুরা আইতাছে। তোরে দইরা লাল দালানের ভিতরে ঢোকাবে।
বস, আমার মামু তো লন্ডন থাকে, সে এখানে কেমনে আসবে? আরে গাদার বাচ্চা, পুলিশের গাড়ি আইতাছে। পুলিশ যেভাবে অ্যালার্ম দিয়ে আসতেছে, তাদের একটা ধন্যবাদ দিয়ে যায় বস, তারা তো এটার প্রাপ্য। চুপ কর, চল, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। তাড়াতাড়ি গাড়ি থেকে নাম, রেস্টুরেন্টে যাব। নামতেছি মামু। আমার একটা বার্গার দেন। ফয়সাল, তুই কিছু খাবি? না, আমি কিছু খাবো না, আপনারাই খান। ফয়সালকে একটা ফানি দেন, আমাকে একটু কফি দেন, আর ইয়ামিনকে একটা বার্গার দেন। দুলাভাই, এটা কি হলো? তাই বলে শুধু পানি খাবো? তুই না বললি কিছু খাবি না? আমি জোড়াজুড়ি একদমই পছন্দ করি না। দুইটা কোল্ড কফি দেন তো। আপনাদের এখানে কি পিস্তল আছে? মানে খেলনা পিস্তল, যা দেখে মানুষ ভয় পায়। ইয়ামিন, তুমি এসব কি বলো? যেগুলো অর্ডার দিলাম সেগুলো নিয়ে আসেন। বস, গাড়িতে কিন্তু তেল নাই, একটু পর এমনিতে বন্ধ হয়ে যাবে। পরে না কইলাম গাড়ির ট্যাঙ্কি ফুল করার জন্য। আমি কি জানি এইভাবে দরা খাইবেন? দরা খাবো মানে চারপাশে চোখ রাইখা ভালো করে খোঁজ, পাম্প কই আছে। বস, আমার তো চোখ দুইটা, এই দুই চোখ দিয়া সামনে তাকায় গাড়ি চালাবো নাকি ডানে বামে পাম্প খুঁজবো? চুপ কর, তোরে লাইসেন্স দিছে কোন শালায়? মোবাইলে লোকেশন দেখ, তেলের পাম্প কই আছে। মোবাইলে চার্জ নাই বস। তোর চার্জ আছে তো? এরপর থেকে তোরে যেন আমার আশেপাশে না দেখি। সেটা মনে হয় আর হবে না। ধরা খাইলে তো এক জেলেই রাখবে, তখন তো দুইজন একসাথে থাকতে হবে। চুপ কর। 2000 টাকার তেল উঠাইছি বস। টাকা দিছিস? না বস। এখন তুই দিয়ে দে, আমি পরে লাভ সহ সুদ করে দেব। যদি ধরা খাই তাহলে টাকা পরিশোধ করবেন কেমনে? ধরা খাইলে তুইও জেলে, আমিও জেলে। টাকা দিয়ে তখন কি করবি? ওই যে মামা, দেখো দেখো কিডন্যাপার ওইখানে। তুই কি শিওর এরাই সে কিডন্যাপার? মামা, আমি ওভার শিওর, 200% শিওর। বস, ওই দেখেন, ওই পিচ্চি তো আমাদের পিছে লাগছে। এই, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। হ্যালো পুলিশ স্টেশন, আপনারা এক কাজ করুন, ঢাকা ময়মনসিংহ বাইপাস হয়ে হাইওয়েতে ঢুকুন, তাহলে কিডন্যাপারদের ধরতে পারবেন। চার্লি রোমিও, দিস ইজ হোটেল বাপা। ঢাকা ময়মনসিংহ বাইপাস হয়ে হাইওয়ের দিকে কিডন্যাপারদের ব্লু কালারের গাড়িটা আসতেছে। আপনারা সবাই অ্যালার্ট থাকেন। ভয় পাস না, এরা আমাদের ধরতে পারবে না। কিন্তু পুলিশের গাড়ি তো আমাদের সামনে। বাম দিয়ে ঢুক, বাম দিয়ে, বাম দিয়ে। ওই রাস্তা আমি চিনি না বস। তোর জানার দরকার নাই, তুই বাম দিয়ে গাড়ি ঢোকা। সামনে তো আর রাস্তা নাই বস। হায় রে হায়, আমার বাপের গাড়িটা নদীতে ডুবে গেল। সব দোষ আপনার, সব দোষ ওই ব্রিজটার। 2 বছর আগে ব্রিজটা বানাইছে, এত তাড়াতাড়ি বাংলো কেমনে? চারদিকে কত দুর্নীতি, দুর্নীতির জন্যই রডের পরিবর্তে বাঁশ দিছিল মনে হয়। 1912 সালে টাইটানিক জাহাজ ডুবার দৃশ্য দেখার পর আজ নিজের বাবার গাড়ি পানিতে ডুবার দৃশ্য দেখলাম। 1912 সালে টাইটানিক জাহাজ ডুবছে, তুই সেটা কিভাবে দেখলি? না মানে সিনেমায় দেখেছিলাম। থাম, এবার চল, তোরা দেওয়ার সময় হয়েছে। কি বলেন বস? তাহলে কি বলবো? যেখানে লুকাই, তোর বাপের খুঁজা বের করতে একদিনও লাগবো না। তোর বাপের মায়ের খেয়ে জীবন দেওয়ার চেয়ে জেলে থাকা ভালো। জেলে যাই, সেখানে কয়েকদিন রেস্ট করে আসি, তারপর না হয় আবার তাণ্ডব চালাবো। আপনাদের যাতে কষ্ট না হয় তাই ধরা দিলাম। আপনারা শয়তান, মানুষের ক্ষতি করেন। আপনার ছেলেকে যদি কেউ ধরে নিয়ে যায়, তখন বুঝবেন কেমন লাগে। হয়েছে, জ্ঞান দিস না। আগে যদি জানতাম তুই এত চালাক, তাহলে জীবনে তোরে ধরতাম না। জ্ঞান অর্জন করা তো ভালো বিষয়। যদি জ্ঞান অর্জন করতেন, তাইলে তো আমারে ধরে নিয়ে যাইতে পারতেন। নেন, হাত করাটা পরাই দেন। শুধু হাতে না, পারলে পায়েও পরায় দেন। ইয়ামিন, আমি তোরে দেখে নিব, ফেস টু ফেস, আই টু আই।